তো আফসোস তো এইখানেই, বলুক এখানে 100 বার দুরূদকে ডেলি পড়ে, বলুক কে 100 বার দুরূদ ডেলি পড়ে, বলুক 100 বার। আচ্ছা ডেলি বাদ দিলাম, বলুক এখানে কয়জন শুক্রবারে 100 বার দুরূদ পড়ে? রাগ হয়ে গেলেন? আপনার রাসূল তো আপনার কাছে আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন পড়তে পারো না, অফিস থাকে, আদালত থাকে, ক্ষেত থাকে, খামার থাকে, হাট থাকে, ঘাট থাকে, সবকিছু ঝাই থাকে, ঝামেলা থাকে, শুক্রবার তো ছুটি থাকে, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাত তো তুলতে পারলেন না। আবেদন তো করছিল, দরখাস্ত করছিল, কে করছে? মুহাম্মাদুর কে করছিল? এক যুবক তো ডেলি একবার দুরূদ পড়ে না, শুক্রবারে 10 বার দুরূদ পড়ে না। বলুক হাত উঠায় যে আমি 10 বার পড়ি। এক যুবক পাওয়া গেছে যে হাত উঠাইছে 10 বার দুরূদ পড়ে। অথচ মর্যাদা পাইলেন কার কারণে? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, কার কারণে? নবীজির কারণে আপনি খায়রে উম্মত। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন। আপনাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আদম আলাইহিস সালাম তো শুধু শুধু বলে নাই যে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে কারণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, আল্লাহ প্রথম আকাশে যাইতে দেরি করবে না। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, শুধু মাফ করবে না, জান্নাত পর্যন্ত হাতে উঠায় দিয়ে দিবে। বলো ওলামা, এই হাদিস কি নাই? রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে চিৎকার দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। এটা তো বুখারীর ভিতরে আছে, বুখারী শরীফে আছে। আদম আলাইহিস সালাম বলছেন শুধু এইখানেই শেষ না, আরো কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ, বলে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হয়েছে কবে? মধ্যখান থেকে 200 থেকে 250 বছর অতিবাহিত হয়ে গেছে, চোখের পানি ঝরতে ঝরতে পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আর ওইখানে দাঁড়াই শুধু বলবে রব্বানা, আল্লাহ কি করলাম, বলতে দেরি, আল্লাহ সাথে সাথে বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, আমার বান্দা জানলো আর একজন রব আছে, ফাগফারতু লাহ, মাফ চায় না, তাতে কি আসে যায়? রব বলে তো স্বীকার করলো, আমি মাফ করে দিলাম। বলে শুধু এখানেই শেষ না, আমার চেয়ে আরো কোটি গুণ বেশি ভালোবাসা। কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? সুন্দর করে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 120 নেকি পাবেন। বাকি যেগুলা বলতেছেন কি পাবেন আমি জানি না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে নিয়েন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। দুরূদ পড়লে আরো 30টা বেশি পাবেন, 10টা গুনাহ মাফ পাবেন, 10টা পজিশন বাড়বে, 10টা রহমত আপনার সঙ্গী হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বলছে তৃতীয়, আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে 200-250 বছরের জন্য বিচ্ছেদ করতে দেরি করেন নাই। না মনে হয় ভুল বলতেছি? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে এসে বলল যে 1 ল্যাপে ঘুমাবে। বিশ্বাস হয় না?
হয় না হয় না? নাই এরকম গুনাহ? বাড়িওয়ালারা জানলে জুতা মারতো। নাই এরকম গুনাহ? আল্লাহই তো নিজে বলতেছে আস্তরুকা ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টা গুনাহ করিস আর আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ মজা পাস। ও যুবক, তুমি বলো না, তোমরা সারাদিন নেটের ভিতরে এক বন্ধু, দুই বন্ধু, তিন বন্ধু, চার বন্ধু মিলা যা দেখো, রব্বে কাবার কসম, বুকে হাত রেখা বলো তো, যদি সমাজ জানতো, তোমার মা জানতো আর বাবা জানতো, আমার মনে হয় কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিত না। শুধু একটা প্রমাণ দিব, রাগ হয়ে যাবা? দুই বন্ধু তিন বন্ধু মিলা দেখতে থাকো, একজনে খোঁচা দিছে, মালটা দেখছোস কিরকম, বলতে দেরি, জোশ উঠতে দেরি করে না। এখন মোবাইলের ভিতরে হাতও ঢুকবে না, ও কোথায় নাচে এটাও জানে না, কিন্তু জোশ তো উঠে গেছে, হিট তো হয়ে গেছে, ঠান্ডা হবে কি করা, তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। যুবক, তোর বাবা যদি এই দৃশ্য দেখতো, তোকে জুতা দিয়া মারতো। 7 তারিখ কে করতেছে? কে করতেছে 7 তারিখ? 2 দিন আগেই তো দেখলাম তেল মারতে 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 বাংলাদেশের মিডিয়াওয়ালারা তেলের দাম বাড়ায় দিল। তারপরে সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়। আজকে ওরাই তো দেখতেছি আবার স্বৈরাচার বলতে বলতে এদের গোপন তথ্য খুলতে খুলতে সব ল্যান্ডা বানায় দিতেছে। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া, এটাই দুনিয়ার চাল। কিন্তু আল্লাহ এটা না। আল্লাহ বলে, তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, কেননা তুই আমার বন্ধুর উম্মত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি, কেননা তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে, কেননা তুই আমার বন্ধুর উম্মত। যেই রসুলের কারণে পাইলাম, যেই রসুলের কারণে সবকিছু পাইলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে চেহারাটা কি দেখাবেন বলেন? আজকে শুধু অভিযোগ করে আর চিল্লায়, মুসলমান নির্যাতিত নির্যাতিত। আপনি নির্যাতিত হবেন না তো হবে কে? আপনি নিষ্পেষিত হবেন না তো হবে কে? আপনি দীক্ষিত হবেন না তো হবে কে? আপনি ঘৃণিত হবেন না তো হবে কে? আপনি লাঞ্ছিত হবেন না তো হবে কে? আপনি বঞ্চিত হবেন না তো হবে কে? আমাকে তো বুঝিতে হবে না। আমি তো 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত বিশ্ব আমি স্বাধীনতা দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ডে। 4 তারিখে রাত্রে আমি ছিলাম আকাশে, 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়। যখন ক্যানাডায় রাত সকাল, তখন বাংলাদেশে দিন অতিবাহিত হয়ে রাত ঢুকে গেছে। আমি অতি মাত্রায় খুশি দেখে জিজ্ঞেস করছি, এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ স্বাধীন হয়ে গেছে। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, কোন মহাদেশ বাকি নেই। অহংকার করে বলতেছি না, বৎসরে 2-4 বার এরকম যায় যে 3 বেলার খাওয়া 3 মহাদেশে খাই। আপনি মোল্লা দেখে মনে করতেছেন মোল্লা, শুধু মোল্লা না, এটা শুধু হুজুর না, খাজুর। কিন্তু রাগ হয় না, এই জন্য বুঝাইতে চাইতেছি। আপনি কেন দীক্ষিত হবেন না? কে দীক্ষিত হবে? আপনি লাঞ্ছিত হবেন না তো কে হবে? আপনাকে তো 3 বার নির্বাচিত করলো, মানুষ হিসাবে একবার নির্বাচিত করলো, মুসলমানের ঘরে আরেকবার নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে একবার নির্বাচিত করলো। আপনি জানেন উম্মতে মুহাম্মদী কে? মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব, যে কিতাব আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখছেন, ওটাকে সরায়া দিয়া ফাতারাত তাওরাত সরায়া দিয়া বলতেছে কিতাব লাগবে না, উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উঠাইলি তো দেখি উম্মতে মুহাম্মদী, আর কোন গানই নেই, খালি উম্মতে মুহাম্মদী উম্মতে মুহাম্মদী। আর ওই উম্মতে মুহাম্মদীর শেকেল চেহারা। আমরা তো বিদেশে মাঝে মাঝে মজা করে, ও জানে না যে আমি মজা করতেছি, মজা করে জিজ্ঞাসা করি, পোশাক দেখা, আশাক দেখা, চাল দেখা, চলন দেখা, সাজ দেখা, গোজ দেখা, জিজ্ঞেস করি ইউ আর মুসলিম, তুমি মুসলমান? হাসি দিয়া বলে আমি মুসলমান।
মুসলমান উম্মতে মুহাম্মাদি রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, যেই উম্মতকে নবী দাঁড়িয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, শেখ করে কি করা দাঁড়িয়ে দিছে কি জন্য? আমি প্রমাণ দিব, প্রমাণ হাত কিতাব থেকে। মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় শাইখুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, সোজা বইলা দিছি দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ চেতা উঠছে, শুধু দাড়ি? 80 বছর বয়স দিলাম, শুধু সাদা দাড়ি নিয়ে আসছিস? রাঘবন কেন? আপনি কি বলেন না জিবরিলকে? জিবরিল কি বলে না আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে না আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি, হাদিসে কুদসি আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিল, আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পান, তাকে দেখলেই লজ্জা পান। আপনি কি বলেন না? এখন তো দেখি চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যাইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। দাড়ি তো দিল জান্নাতে যাওয়ার জন্য, রাগ হবেন না, বুঝান আমাকে যুক্তি দিয়া, তর্ক না, যুক্তি দিয়ে বুঝান। যে হাজি হজে গেল, ও মদিনা মুনাফফারা দাড়ি ছাড়া কি করে গেল? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রাসূল দেখবে? ও কি জানে না সালাম দিলে জবাব দিবে? দাড়ি না দেখলে যদি আল্লাহ রাসূল মুখ ফিরায় নিল, তো কোরআন তো বলে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন তো বলে আমার কাছে মাপ চাইতে পারে, কিন্তু আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে দেখবো না। দেখবো বন্ধু আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি পক্ষে হইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করব না। আর আপনি যদি বিরুদ্ধে হন, তাহলে আমি কখনো মাফ করব না, 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 না। আমি তো কোরআন দিতেছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াত তো আল্লাহর রাসূলের রওজার উপরে লেখা আছে। হাজী হজ করে আয়েশা দাড়ি আছে কি করে? কোনটি দিনে লেখাপাত হয় না যে এই চেহারা তো দুজাহানের বাদশা দেখলো? আরে আমি দেখছি আর না দেখছি, দুজাহানের বাদশা তো দেখছে। হ্যাঁ, যেমন হাজি হজে যায়, বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘুরে কেন জানেন? হজ কি জিনিস জানেন? কি হজ মানে হলো ইশক। ইশক বোঝেন? যেমন 14 তারিখে দেওয়ানা হয়ে যায়, ফুল দেয়, তারপরে হোটেলে নিয়ে খাওয়ায়, তারপরে পার্সেল দেয়। পারে না, যদি জানতো যে কলিজা ভুনা করে দিলে আমি বেঁচে যাবো, বেঁচে থাকবো, মরবো না, তাহলে আমার বিশ্বাস এখানে 99% যুবক কলিজা বের করে ভুনা করে দেওয়া দিত। তারপরেও যদি একটু লেখা দেয় I.U, কিন্তু এইখানে তো 99.99 সব শেখ খাওয়া। একবার খায় না, একাধিকবার খাইছে, কিন্তু 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 অভ্যাস তো যায় না, ঠিক না? যেখানে এখানে আছে কতবার জুতা দেখছে। আচ্ছা এইখানে না দেখো, কক্সবাজার যেহেতু দেখে আইছে, কক্সবাজারের জুতা বোঝেন? কি জুতা? বার্মিস? না না, বারবার তাকাইছে, গোসল করে না এখানে, বারবার তাকাইছে। সারা বাংলাদেশ থেকে গেছে, শুধু শুধু তো কুমিল্লার ডিজাইন যায় না, সারা বাংলাদেশের ডিজাইন গেছে, ঠিক না? বারবার তাকাইছে, উঠা জুতা লয়া বলছে তোর মা বোন নেই, আরেকবার তাকাইলে সাইজ এইখানে পাওয়া যাবে। জুতা দেখাচ্ছে, জুতা
কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। হজ হইল এসক দেখেন না, স্কুল ছুটি হওয়ার আগে যে দাঁড়ায় থাকে, কোন কোনায় যায় দাঁড়াইলে কাম হবে ওই কোনায় দাঁড়ায় আছে, রৌদ্র সৌদ্র শীত তুফান কিচ্ছু দেখে না, ছাদে উঠে দাঁড়ায় থাকে, ঠিক না? হলো হজ হলো এখন ঘরের চতুর্দিক দিয়ে ঘুরে, কেন বরজ, যদি একটু দেখি। এখন ঘুরা তো দেখে না, তো উঠছে পাহাড়ের উপরে সাফার মারওয়া করে, এখানে উঠছুত কেন, উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। ওইখানের পরে চলে গেছে মিনা আরাফা, আর এইখানে আসছিস কেন, ওইখানে তো পাহাড় সাহার বাড়ি ঘর মানুষ টানুষ, খোলা আকাশে আসলাম। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবই দেখবো, উনি তো দেখবো। হাজি যে হজ করে আসছে, ও রওজায়ে আতহারে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখুক আর না দেখুক, আল্লাহর রাসূল তো দেখছে। ও দাড়ি কাটে কি করে, বুঝেন আমাকে। চলে না যাবেন, চলে না যাব, কোন পরিচয় চলবে? যদি চলতো তাহলে একটা দিয়ে শেষ করতেছি, আবু তালেবকে 2 হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে রাখছে। কবর আপনি চিনেন না, আমি চিনি। কার পাশে কবর এটাও জানি। হ্যাঁ, আমি আগস্টের 17 তারিখও ছিলাম, কারণ আমি কানাডার থেকে আবার ইংল্যান্ডে আসছি, ইংল্যান্ডের থেকে মিশরে আসছি, মিশরের থেকে মদিনায় আসছি, মদিনার থেকে 17 তারিখে আমি মক্কা মুকাররমায় ছিলাম। 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে, আগস্টে 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। সেপ্টেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশে আসছি। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। ওই হাত, যে হাতের ছোঁয়া লাগলে চিরদিনের ভাগ্য খোলে। শুধু দস্তরখানে হাত রাখছে, খাওয়ার দস্তরখানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর পরিষ্কার করছেন আগুন দিয়া, নিক্ষেপ করতেন, ময়লা ছাই হয়ে যেত, আগুন ছাই বানায় দিত, উনি বাহির করতেন, ছাড়া দিতেন, একটা সুতা জ্বালাইতে পারে না জীবন। সুবহানাল্লাহ। ওই হাতে নামাইছেন, ওই হাতে যত বস্তুর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে, উলামা বলুক এমন কোন বস্তু নাই যেটা গৌরবে মাথা উঁচা না করছে। ওই বস্তু বলছে আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে, তুই জানিস না কোন হাত লাগছে। ওই হাতে নামাইছে, কিন্তু আবু তালেবের ভাগ্য করে নাই। এই জন্য আসেন, চলে যেতে হবে। স্বাধীনতা যতগুলোই দেখ না কেন, 6টা দিছে স্বাধীনতা, ঠিক না? কটা দেখে না? 16ই ডিসেম্বর স্বাধীনতা, এর লোকে চুপ করেন, আরো 5টা স্বাধীনতা। কয়টা? শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা। নাইলে রূপসীরে রূপ দিল কে? কে? আরে কে দিছে রূপ? হ্যাঁ, আর রূপসী ওটা শো করে, শো করতেছে না, শো বুঝেন? ওর রূপ দিল কে? শো করে ওই কর্তিকা মডেলিং। রূপ কে দিছে? আল্লাহর দেওয়া রূপ দিয়া মডেলিং, আল্লাহর দেওয়া রূপ দিয়া শো। আল্লাহ বলে কোরআনে, যতদিন করতে মন চায় কতদিন আর করবি, সীমা রেখা। নাইলে অস্তিত্ব দিল আল্লাহ, ও ভরে বিকেনি পড়া, কোনদিন পসিবল ছিল না। তো 5টা স্বাধীনতা আরো দিছেন, একটার সাথে যোগ করে দিলাম, চলে যেতে হবে। কোন পরিচয় দিবেন আর কোন চেহারা দেখাবেন বলেন? হ্যাঁ, সুযোগ আছে। কিতাব থেকে দেখাইতেছি, একটা হাদিস থেকে। বনি ইসরায়েলে এক বদমাস ছিল, কিফিল নাম। কিফিল ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত।
ডেলি। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আজকে তো কাগজের টাকা, এটা নিয়ে বাহাদুরি, ঠিক না? হ্যাঁ, 2 দিন পরে কাগজও থাকবে না, প্লাস্টিক হবে, প্লাস্টিক। অধিকাংশের জেবেই এখন প্লাস্টিক আছে। প্লাস্টিক বুঝেন? দূর বেটা, এটিএম কার্ড এটা প্লাস্টিক দিয়ে বানানো। আর আগের যুগে ছিল সোনা রূপা, আসল ধন ওইটার নামই। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। একটু পরে যখন ফিরে আসছে তো দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? তুই তো সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, দরদাম হইলো তারপরে আমার সাথে আসলি, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বিপদের কারণে তোর হাতে ধরা দিতে, বাকিটা আমি খুলতে চাই না, ইচ্ছা করলে খুলতে পারি। হায় হায়, আমার সমাজ যে কোথায় যা পড়ছে, বিশ্লেষণ না করলে বোঝা যাবে না। বিশ্লেষণ না করলে বোঝা যাবে না। যা ওই দিকে আমি যেতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি। বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানিস? এই চেহারাটা আল্লাহকে কালকে কি করে দেখাবো। বুঝেন নাই ওনা? তীর মারল কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে, আর বলছে, বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাতেই তুই এই দুরবস্থা, তাহলে আমার কালকে কি হবে? বোন, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করবো, হাত দুটা উঠায় চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলা দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মউত হয়েছে, স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কালকে কি চেহারা দেখাবে? বলো যুবক, কালকে কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবে? বলুক না মা বোনরা, কি করে দাঁড়াবে? পুরুষ বলুক না, কি করে দাঁড়াবে? আমার সমাজের লোক বলুক না, কি করে দাঁড়াবে? চলবে ওইখানে? কোন কাঠ যদি চলতো, আমি তো দেখায় দিলাম, আবু তালেবের চেয়ে বড় ট্রাম কাঠ কারো কাছে ছিল না। আল্লাহ তৈরি করে নেওয়ার করতে হবে। এক পিসি তো তৈরি করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আল্লাহ ইচ্ছা মতো তৈরি করছেন, ইচ্ছা মতো রূপ দিচ্ছেন, ইচ্ছা মতো গঠন দিচ্ছেন, কিন্তু বন্ধুকে কিভাবে তৈরি করছেন জানেন? হাসান ইবনে সাবিত বলে, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহ রূপের ভান্ডার আইনা রেখা দিছে বন্ধুর সামনে, বলছে, বন্ধু, রূপের ভান্ডার কতটুক লাগাবেন লাগান। গঠনের ভান্ডার রেখা দিছেন বন্ধু, গঠনের ভান্ডার রাখলাম, নাক কেমন লাগাবেন লাগান, কান কেমন লাগাবেন লাগান, ঠোঁট কেমন লাগাবেন লাগান, আপনি আপনার ইচ্ছা মতো বানান। আমি তো বলি মেরাজ কেন হয়েছে, আপনারা তো বোঝেন না। আল্লাহ তো বলে মেরাজ এই জন্য হয়েছে, এটাও মেরাজের কারণ যে বন্ধু তো নিজের ইচ্ছা মতো নিজের গঠন নিল, রূপ নিল, সবকিছু নিল। একটু কাছে আইনা দেখি না তো ডাইকা কাছে নিয়ে গেছেন, বলছে, বন্ধু, আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, এই জন্য কাছে আইনা একটু দেখতে চাইলাম, এই জন্য। ওই রাসূলকে কিভাবে মুখ দেখাবা? কিভাবে হাউজে কাউসারে যে পানি চাবা? কিভাবে সুপারিশের কথা বলবা? এটা মাইনা নাও আমার কথা, কিয়ামতের মাঠের মালিক আল্লাহ আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদশাহী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আর কারো চলবে না। যার কারণে উনি একা
সমস্ত নবীরা চিৎকার দিবে নাফসি 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 নাফসি, মিন আদম ইলা ঈসা, এই সবাই বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু আপনার আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। ওই রাসূলকে কি করে মুখ দেখাবা? হ্যাঁ হ্যাঁ, ওই দিন বলে দিবা যে আমি সমন্বয়ক ছিলাম, ঠিক না? আমি অমুক ছিলাম তমুক ছিলাম, আমার এই পজিশন ছিল ওই পজিশন ছিল, আমার জেবে এই কাট আছে ওই কাট আছে, বলে দিবা আমার জেবে গ্রিন কার্ড আছে। হায় হায়, পায়ে হাত রাখে, সুযোগ আছে। চলেন, যদি আসলেই চেহারা দেখাইতে চাই তাহলে আমাদের সামনে সুযোগ আছে দুইটা, অপশন দুইটা, দ্বিতীয় কোনো অপশন নাই। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই। কি করি? আর তওবায় যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি যা করো করো, আমার কোনো আপত্তি নাই। কেন? আমি তোমার জন্য চকিদার না, আমি তোমার জন্য দারোগা না। তোমার উপরে 3 ধরনের চকিদারি চলতেছে, কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন, ভিডিও চলতেছে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, অডিও চলতেছে, সব কথার অডিও চলতেছে। আল্লাহ স্বয়ং মনিটরিং করতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই। কমসে কম 2 বেলা তওবা করো, ঘুমানোর সময় এবং ঘুমের থেকে উঠা, এতটুক বলো আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। অথবা এতটুক বলো আল্লাহ আমার তওবা, আমি ঘুমাইতে চললাম। ঘুমের থেকে উঠা বলো আল্লাহ তওবা করলাম। পারবা? কে কে? পাক্কা? তাহলে এখনই বলে দাও যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দ্বিতীয় এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আমি একটা জিনিস দেখাইতেছি, তারপরেই শেষ করতেছি। একটা জিনিস দেখাইতেছি, ডেলি অক্সিজেন নেই কতটুকু? যদি 1 টাকা পার লিটার হইতো তাহলে 550 টাকা ডেলি অক্সিজেনের দিতে হইতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। যদি পার শ্বাস 1 পয়সা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি পার ডায়ালিসিস 100 টাকা হইতো তাহলে ডেলি 3600 টাকা ডায়ালিসিসের বিল দিতে হতো, কেননা আমাদের কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে 36 বার 24 ঘন্টায় ডায়ালিসিস করেন। কত হলো? 5750। এই 3টার পে করতে হতো, 3টার। যুবক, প্রযুক্তি দিয়ে যদি চলতো তাহলে তোর এই 1 চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হতো তাহলে তোর চোখটা কত বড় হইতো, আর মেশিন কতগুলা লাগতো, আর অপারেটর কতগুলা লাগতো। একটু ভাবো না, ওই আল্লাহ যে সবকিছু ব্যয় করতেছে, বাজেট ব্যয় করতেছে প্রতিদিন, এভরিডে, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? 5 বার। কয়বার ডাকে? 5 বার। কে ডাকে? আরে জোরে বলেন না। শুধু আল্লাহ তো ডাকে না, বরং ডাকে আল্লাহ, কিন্তু কোন আল্লাহ ডাকে এটা তো জানি না, চিনি না। সারাদিন আসি দুনিয়ার পজিশন নিয়ে, ঠিক না?